আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আপনারা দেখছেন অ্যাকশন কিং টিভি। আর এই মুহূর্তে আমার সাথে রয়েছেন এমন একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার, যিনি নিজের পরিশ্রম, ধৈর্য আর নিয়মিত ভিডিওর মাধ্যমে লাখো মানুষের ভালোবাসা অর্জন করেছেন। অনেক কষ্টের পথ পেরিয়ে আজ আমি তার সাথে দেখা করতে পেরেছি। তো অনেকেই আপনাকে এখন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে চেনে। তো এর জার্নিটা প্রথমে কিভাবে শুরু হয়েছিল? অনেকেই তো আপনাকে মানে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে চেনে। তো এর জার্নিটার মানে শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা বলতে গেলে এর অনেক ব্যাখ্যা আছে। আমি একদিন আর কি আমাদের এদিকে একটা জায়গা আছে বড় বস্ত্র নামে সবাই চেনে। ওখানে আমরা তিনজন ছিলাম। আমি, আমার এক ফ্রেন্ড আছে সোহেল নাম করে পাড়ায় বাড়ি, আর একটা ফ্রেন্ড ছিল নাম হচ্ছে সাদিক। এই তিনজন আমরা ঘুরছিলাম তখন। ঘোরাঘুরি করার সময় একটা ভিডিও করলাম, ভালো লাগলো। ওখান থেকে আর কি শুরু। এখন ওই ধরনের আগাম কোনো প্রিপারেশন ছিল না যে আমি আগামীতে একজন কন্টেন্ট ক্রিয়েটর হব বা এ ধরনের কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে কাজ করবো, এই ধরনের কোনো ইচ্ছা ছিল না তখন। ক্রিয়েটার হওয়ার স্বপ্নটা আপনি কিভাবে দেখেছিলেন এবং এই জার্নিটা কবে থেকে শুরু হলো? এটা 2023-এর শেষের দিকে, অর্থাৎ আমি এসএসসি দিয়েছি 2023-এ। তখন এসএসসি পরীক্ষার পরে একটা লং টাইম আমরা ছুটি পাই, কিন্তু ওই ছুটির টাইমে আর কি আমরা কিছু ফ্রেন্ড মিলে যেখানে যাই আর কি ভিডিও করি, ভালো লাগে। এইভাবে আর কি আমাদের জার্নিটা শুরু। আচ্ছা, এবার বলুন, জীবনের প্রথম ভিডিও বানানোর অভিজ্ঞতা কেমন ছিল? আমরা যখন প্রথম ভিডিও বানাই, প্রথম আমাদের ইচ্ছা ছিল যে ভৌতিক কোনো বিষয় নিয়ে আমরা আর কি দর্শকের সামনে উপস্থাপন করব। কিন্তু এ ধরনের ভিডিও আর কি দেখলাম যে তেমন দর্শক পছন্দ করে না। বা তখন আমাদের এখন যেভাবে দর্শকে আর কি ভিডিওগুলো দেখে, তখন তো সেভাবে দেখতেও না। মিনিমাম ম্যাক্সিমাম 1000 2000 এরকম ভিউ আসতো আর কি, তার বেশি তো আর আসতো না। এখন আমরা যখন ভিডিও প্রথম শুরু করি, আমরা একটা ভিডিও করছিলাম দ্য ডেঞ্জারাস টিচার না কি জানি, এরকম একটা কি জানি করছিলাম। তবে এই ভিডিওগুলো আর কি তখন আমরা কপি করতাম একজন ক্রিয়েটর থেকে, আমরা ওইগুলো কপি করে আর কিছু আমরা ওদের ভিতর থেকে আর একটু স্ক্রিপ্ট একটু মডিফাই করে ওইগুলো আমরা দর্শকের সামনে উপস্থাপন করতাম। আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েট যখন আপনি শুরু করলেন, মানে ভিডিও করা শুরু করলেন, তখন কি আপনার ফ্যামিলির লোক বা আশেপাশে যারা আছে তারা কি শুরুতেই সাপোর্ট করতো? হুম, শুরু থেকে ফ্যামিলি প্লাস আমাদের এলাকায় যত ভাই ব্রাদার বা যারাই ছিল না কেন, সবাই আমাদেরকে আর কি সাপোর্ট করতো। বা তেমন সেই ধরনের ব্যাড রিয়াকশন আমাদের উপর আসেনি কখনো। আচ্ছা মেহেদি ভাই, জীবনে কি আপনার কখনো এমন সময় গেছে যেটা অনেক কঠিন মনে হয়েছে? কঠিন বলতে মন মানসিকতা ভেঙে পড়ে তখন দেখা যায় যে একজন কন্টেন্ট ক্রিয়েটরের কন্টেন্টে কোনো ভিউ নেই। তখন আর কি কন্টেন্ট তৈরি করার একটা মন মানসিকতা ওইটা নষ্ট হয়ে যায় জি। আর কি, থাকে না তখন। এখন তখন আমি হাল ছাড়িনি, তখন আর কি সেই কন্টেন্ট আমি কন্টিনিউ করে গেছি। তো মেহেদি ভাই, আপনার কন্টেন্টে সফল হওয়ার পেছনে সবচেয়ে কার অবদান বেশি বলে মনে হয়? এটা আমার দর্শকের অবদান বেশি, কারণ দর্শকরা ভিডিও দেখে বিধায় কিন্তু আমাদের কন্টেন্টগুলো আর কি ভিউ পায়। রিচ পাই। হ্যাঁ, তো এমন আছে না যে যারা টিম মেম্বারের লোকজনও তো হ্যাঁ, এটা সাপোর্ট করে? টিম মেম্বার বলতে আমাদের টিমে অনেকেই আছে। আমার বন্ধু সোহেল আছে, সালিম আছে, রাজীব ভাই আছে। মানে সবাই আর কি সবার একটা সাপোর্টে আর কি সবার ভিতরে একটা ভালো একটা ভ্রাতৃত্ব আছে, যে কারণেই আমাদের কন্টেন্টটা সফল। আচ্ছা, ভিডিও বানাতে গিয়ে সবচেয়ে বড় ত্যাগ বা কষ্ট এমন কি কিছু হয়েছে? ভিডিও বানানোর ক্ষেত্রে আমার কোনো কিছুই আর কি ত্যাগ করা লাগেনি। যেমন টিম মেম্বার সাপোর্ট পেয়েছেন? টিম আমি সব কিছুর সাপোর্ট পাইছি, দ্যাটস আমার কোনো কিছু ত্যাগ করা লাগেনি। আচ্ছা মেহেদি ভাই, যেদিন আপনার প্রথম ভিডিও ভাইরাল হয়েছিল, সেদিন আপনার অনুভূতি কেমন ছিল? সেদিন আমার অনুভূতি, আমার প্রথম ভিডিওটা ভাইরাল হয় 2024 সালের জানুয়ারির দিকে মেবি। ফেসবুকে একটা ভিডিও ছিল শর্ট ফিল্ম। তখন নোটিফিকেশন সেকশনে যখন যে দেখি যে 99+ নোটিফিকেশন, তখনই আর কি একজন কন্টেন্ট ক্রিয়েটারের, একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে যে কোনো কন্টেন্ট ক্রিয়েটারের মনের ভিতরে একটা আনন্দ জাগে। একটা ভালো লাগা তৈরি হয়। এখন জনপ্রিয় মানে হয়ে গেছে অলরেডি। তো এখন জনপ্রিয় হওয়ার পরে পুরোনো দিনের কথাগুলো কি মনে পড়ে? না, আমি মনে করি আমি অতটাও জনপ্রিয় না যতটা আর কি তুমি বা আমার অন্যান্য দর্শকরা ভাবে আর কি।
আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে আপনি সারা রাত জেগে কেঁদেছেন বা কোনো বিষয় নিয়ে মন খারাপ হয়েছে ভিডিওর জন্য? না, ভিডিওর জন্য আর কি আমার কোনো মন খারাপ হয়নি, বা এমন কোনো পরিস্থিতিতে আমার পড়া লাগেনি যে সারা রাত জেগে আমার কান্না করা লাগবে। আপনার সবচেয়ে বেশি ভাইরাল ভিডিও কোনটা এবং সেটা বানানোর পিছনের গল্পটা কি, সেটা যদি একটু বলতেন। আহ, আমার সবচেয়ে ভাইরাল ভিডিও কোনটা বলতে, এটা তো অনেকগুলো ভিডিও ভাইরাল। এখন কোন ধরনের ভিডিও ভাইরাল, এখন আমার একটা ছেলে আছে ওই যে কালু নাম করে দেয়, ও আর কি ভিডিওর ভিতরে আবোল তাবোল প্রশ্ন করে। এই আবোল তাবোল প্রশ্ন করাগুলো আর কি দর্শক পছন্দ করে। এই ভিডিওগুলো আর কি ম্যাক্সিমাইজ করে উপরের দিকে যায়, আর এগুলো র্যাঙ্ক করে বেশি। আর এগুলো বানানোর পেছনের গল্প কেমন? হ্যাঁ, এগুলো বানানোর পেছনের গল্প, প্রথমে একদিন একটা ভিডিও বানাইছিলাম যে বাংলাদেশের জাতীয় ইলিশ মাছের নাম কি। এখানে প্রশ্নটার ভিতরে কিন্তু উত্তর আছে, বা এই ধরনের এমন একটা প্রশ্ন, আজগুবি প্রশ্ন। যখন দেখলাম যে এই ধরনের আজগুবি প্রশ্ন আর কি দর্শকে পছন্দ করতেছে, তখন এ ধরনের ভিডিও বানানো তখন আগে শুরু থেকে এই করেন? ধরনের ভিডিও আর কি ক্রিয়েশনের প্রতি আমাদের ফোকাস দেয়। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে হেটারদের কারণে ভীষণভাবে মানসিকভাবে ভেঙে পড়ছে? আর ভীষণভাবে ভেঙে পড়ার কোনো কারণ নেই, কারণ সেই ধরনের হেট করার মতো ভিডিও আর কি আমরা তৈরি করি না। তারপরেও অনেক ভুল ভ্রান্তি হয় ভিডিওর ভিতরে। একটা ভিডিওর ভিতরে আর কি একটু প্রবাসীদের নিয়ে কিছু, মানে প্রবাসীদের গায়ে লাগা নিছিল নিজেরাই আর কি। হ্যাঁ, আচ্ছা, কোনো বড় ইউটিউবারের সাথে কাজ করার স্বপ্ন আছে বা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কাজ করার স্বপ্ন আছে ভবিষ্যতে? না, এই ধরনের আমি যে সারা জীবন কন্টেন্ট ক্রিয়েট করব এই ধরনের কোনো টেন্ডেন্সিও আমার ভিতরে নেই। এখন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে যে আমার কন্টেন্ট তৈরি করা লাগবে এই ধরনের মন মানসিকতাও নেই। মানে আগামীতে আমি কন্টেন্টের, মানে কন্টেন্টের জগতে থাকবো কিনা এটাই অনিশ্চয়তা। কেন এরকম অনিশ্চয়তা, মানে এইভাবে? কারণ এখানে আর কি আমি ভবিষ্যৎ দেখতে পাই না। আপনার ফোনে এমন কোনো ভিডিও আছে যেটা কখনো পাবলিক করেননি? আমার ফোনে আমি অনলাইন জগতে পাবলিক করার জন্য যত ভিডিও তৈরি করেছি সব আর কি পাবলিক করা হয়ে গেছে। কন্টেন্ট ক্রিয়েটর লাইফের সবচেয়ে মজার ঘটনা কি? মজার ঘটনা বলতে গেলে, ভিডিও যখন আমরা করতে যাই তখন আর কি এক একজনের সাথে এক একটা কথা হয়। ওখানে যখন আমাদের ডায়লগে ভুল যায় তখন আর কি ওই ভুলভাল ডায়লগ, আমাদের বেশিরভাগই তো সব ফানি ভিডিও, তারপরে ওর ভিতরে সব ভুলভাল কথা দিয়ে আমাদের ভিডিও, তারপরে ওর ভিতরে আরো ভুল যায়, তখন আর কি একটু মানে ফানি আর কি, রিয়াকশন ফানি মোমেন্ট হয়। আচ্ছা, আগামী 5 বছরে নিজেকে কোথায় দেখতে চান? আগামী 5 বছরে নিজেকে একজন ইঞ্জিনিয়ার হিসেবে দেখতে চাই। আপনার স্বপ্নের প্রজেক্ট কি? তেমন কোনো প্রজেক্ট নেই আমার অনলাইন জগতে বা মিডিয়ার জগতে। যদি ইউটিউব না থাকতো বা ফেসবুকে আপনি কন্টেন্ট ভিডিও না বানাতেন, তাহলে আপনি কি করতেন বলে মনে হয়? কন্টেন্ট ক্রিয়েট করা ছাড়াও আপনি আর কি করতেন? কন্টেন্ট ক্রিয়েট এটা তো আমার ঐচ্ছিক বিষয়, জি জি। মানে এটা একটা অপশনাল। কন্টেন্ট ক্রিয়েট এটা একটা অপশনাল, আমার আলাদা অন্য আমি ব্যবসা করি বা পড়াশোনার পাশাপাশি আসি, ইঞ্জিনিয়ারিং সেক্টরে একটু লেখাপড়া করার ইচ্ছা আছে। মেহেদি ভাই, আমি এখন আপনাকে কিছু মজার মজার র্যাপিড ফায়ার ধরবো, তো সেইগুলোর উত্তর আপনি এক কথার মাধ্যমে দিবেন। প্রিয় খাবার কোনটা? প্রিয় খাবার মাংস। প্রিয় ইউটিউবার? প্রিয় ইউটিউবার প্রিয় ইউটিউবার অনেক আছে, এখন এক্সেপশনালি কারণ নাম না বলি। এক কথায় নিজের জীবন? এক কথায় নিজের জীবন নিয়ে আমি খুবই সুখে আছি। প্রেম না ক্যারিয়ার? প্রেম দরকার জীবনে, ক্যারিয়ারেরও দরকার। আগে ক্যারিয়ার তারপরে প্রেম এমনটাও না, আবার আগে প্রেম তারপর ক্যারিয়ার এমনটাও মানে না। দুটোই আর কি দুটোই প্রয়োজন। দরকার। সবচেয়ে বড় স্বপ্ন? সবচেয়ে বড় স্বপ্ন, এটা ভাবার সময় লাগবে। আচ্ছা, একদিনের জন্য অদৃশ্য হলে আপনি কি কি করবেন? আমি ব্যাংক ডাকাতি করবো প্রথমে। ভাই, সত্যি বলতে আজকের কথাগুলো আমাদের অনেক ভালো লাগলো, যা আমাদের দর্শকদের অনুপ্রেরণা দিবে। আপনার ভবিষ্যতের জন্য অনেক শুভকামনা রইলো এবং দোয়া রইলো। ধন্যবাদ।